পোশাক রপ্তানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। কিন্তু এদেশের পোশাক শ্রমিকদের জীবন এখন জলবায়ু পরিবর্তনে বিপর্যস্ত। ঘরছাড়া হওয়া থেকে শুরু করে কারখানার বিপজ্জনক পরিবেশ, একটি ন্যায্য রূপান্তরের দাবি আজ অতীব জরুরি। জলবায়ু পরিবর্তন কৃষিক্ষেত্রে ফেলেছে বিরূপ প্রভাব। হঠাৎ বৃষ্টি, খরা বা বন্যায় অনেক সময় কৃষকের ফসল নষ্ট হয়ে যায়। প্রতি জায়গা রয়েছে, আবাদ করা যায় না। বৃষ্টির প্রয়োজন তখন বৃষ্টি থাকে না, আর যখন বৃষ্টির প্রয়োজন না তখন বৃষ্টি অহরহ থাকে, তখন আমাদের ফসল নষ্ট হয়ে যায়। এই অনিশ্চয়তা থেকে মুক্তি পেতে কৃষক পরিবারের বহু সদস্য কাজের খোঁজে শহরের কারখানাগুলোর দিকে ঝুঁকছেন। অভাব অনটন করে আমরা ঢাকা শহর গেছি, যাওয়ার পরে এই যে গার্মেন্টসে চাকরি নিলাম, লড়াই করে বাঁচতেছি। জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুহারা হয়েছেন অনেকেই। নদী ভাঙনের শিকার হয়ে ইয়াসিন আরাফাতের মতো অনেকেই পোশাক কারখানায় কাজ নিতে বাধ্য হয়েছেন। মেঘনা নদীর পাশে আমাদের বাড়ি ছিল, নিজে চলার মতন সবকিছু ছিল। নদী ভাঙা শুরু করতে আমাদের বাড়িটা ভেঙে গেছে, আর তো কোনো করার কিছু নেই। তো পরে চট্টগ্রাম আসলাম, পরে একজনের সাথে কথা হলো, কথা পরে আমার কারখানায় জয়েন। টাকার ইনকাম কম, আমরা তিনজন এক রুমে থাকি। বৃষ্টি আসলে পানি জমে, বাথরুম বাহিরে, 12 ঘন্টা ডিউটি, রান্না করি, সিরিয়ালের চুলা রান্না করে আবার বাসা যাই, ঘুমে আবার 7টা বাজে উঠি। এখানেও খাওয়া থাকা, আবার বাড়িতে পাইবেন ছোট, আবার লেখাপড়ার খরচ, মানে খুবই কষ্টে যাচ্ছে। বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার সলিডারিটি BCWS 2000 সাল থেকে শ্রমিকের অধিকার ও কাজের পরিবেশ উন্নয়নে সক্রিয়ভাবে কাজ করে আসছে। সম্প্রতি তারা বাংলাদেশের পোশাক শিল্পে জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে একটি গবেষণা পরিচালনা করেছে। গবেষণায় 5টি এলাকার 100টি কারখানার 1000 শ্রমিকের উপর জরিপ চালানো হয়েছে এবং সরকারের প্রতিনিধি, মালিকপক্ষ, ব্র্যান্ড, CSO, ট্রেড ইউনিয়ন নেতা ও শ্রমিক সহ 100-রও বেশি স্টেক হোল্ডারের মতামত গ্রহণ করা হয়েছে। ইনফরমেশনগুলো ডাউন স্ট্রিমিং করে শ্রমিকদের যাতে আওয়াজ শক্ত হয়, তারা যাতে তাদের মালিক এবং বায়ারদের সঙ্গে কথা বলতে পারে, সেটা হেল্প করতেছি। একই সঙ্গে আমরা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কাজ করতেছি, তারা যাতে জানে যে কোন সার্কামস্টান্সেসে আমাদের ওয়ার্কার কাজ করতেছে এবং তাদের কী ধরনের সহযোগিতা দরকার। BCWS-এর গবেষণায় দেখা গেছে 75% শ্রমিক জলবায়ু পরিবর্তনে পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পোশাক কারখানায় চাকরি নিতে প্রভাবিত হয়েছেন। টাকা সদাইতে করছি, বাড়িতে কাজ কাম কম, আর কি চলাফেরা কষ্ট হয়ে যায়, বাপ মারে চালান যায় না। তাদের অনেকে হয়তো দেখা যাবে যে গার্মেন্ট সেক্টরে কাজ করতেই আসছে বিকজ দে হ্যাভ বিন ইম্প্যাক্টেড বাই ক্লাইমেট চেঞ্জ ইন ওয়ান ওয়ে অর আনাদার। 98% শ্রমিক কর্মস্থলে অত্যাধিক গরম অনুভব করেছেন। 85% শ্রমিক এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ও 78% শ্রমিক জানিয়েছেন রোগবালাই বেড়ে যাওয়ার কথা। ফ্যান উপরে চলে কিন্তু বাতাস গায়ে লাগে না, গায়ে শরীর দিয়ে পানি পড়ে। ফিনিশিং আয়রন করি, সেক্ষেত্রে সহ্য করাটা একটু অসম্ভব হয় আমাদের বেলায়। স্বাস্থ্যগত প্রভাবের ক্ষেত্রে 88% মাথা ব্যথা, 75% ক্লান্তি, 50% মাথা ঘোরা ও 22% শ্বাসকষ্টের কথা উল্লেখ করেছেন। ছুটি যদি পারছে না, যদি বেশি অসুস্থ হয় আধা ঘন্টা ছুটি দেয়, কি 1 ঘন্টা ছুটি দেয়, কি হাফ বেলা ছুটি দেয়। অফিসে ডাক্তারও নাই, যখন বাইরেরা আসে তখন ডাক্তার বলে 7টা লাগে, এই ডাক্তার আছে দেখা করে দেখাইবার লাগে খালি। 46% শ্রমিক পর্যাপ্ত বিশ্রামের সুযোগ পান না, আর 20% শ্রমিক সরাসরি শ্রম অধিকার লঙ্ঘনের শিকার হন। শ্রম আদালতের জটিলতার কারণে প্রায় 76% শ্রমিক আইনি সহায়তা নিতে অনীহা প্রকাশ করেন। ঘুম হয় না, ক্লান্ত শরীরে কাজ করলে পরে কাজ কম হইলে চিল্লাচিল্লি করে। বিশ্বমানের কাজ আমরা করি, কিন্তু বিশ্বমানের মজুরি পাচ্ছি না আমরা। একটা হেল্পারের বেতন 7,000 টাকা। 7,000 টাকা দিয়ে কি সংসার চলে? কারখানার বাইরেও কঠিন শ্রমিকের জীবন। অধিকাংশ শ্রমিকের আবাস কিঞ্জি এলাকায়। এখানে গরমে দম বন্ধ হয়ে আসে, আবার হঠাৎ বৃষ্টিতে ভেসে যায় সবকিছু। বিদ্যুৎ থাকে না প্রায়, পানির সংকট তো প্রতিদিনের ব্যাপার। সকাল 5:30 বাজে উঠতে হয়, তারপরে চুলার সিরিয়াল পাওয়া যায় না, 2টা চুলা, 7টা বাজে চুলা পাই, ভাত বসায় আছে, কোনো সময় যাইতে গা হয়। কারণ চলে যায়, ঘুমাইতে যায় পারতেছি না, অসুস্থ হয়ে যায়, ডিউটি করা যায় না। যদি বৃষ্টি আসে, পানি, ওই ময়লা পানি, টয়লেটের পানি আমাদের এই বাড়িতে ঢুকে। 58% শ্রমিক
জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবেলার জন্য নিয়োগকর্তা থেকে কোনো সহায়তা পাননি। জলবায়ুর কারণে যেই ক্ষতিপূরণটা দেওয়া দরকার এটা আমরা পাই না। আমরা নিজের টাকা দিয়েছিলাম কিনা খাইতে হবে, কিন্তু আমার শরীর ঠিক থাকতে হইব, কাজ করতে হইবে, কিন্তু এটা তো কোম্পানি বলে না, কোম্পানি দেয়। নারী শ্রমিকদের উপর চাপটা দ্বিগুণ, ঘরের কাজ সামলানো, সন্তান প্রতিপালন, সেই সাথে কাজের কঠিন পরিবেশ। গবেষণায় উঠে এসেছে 18% নারী মজুরি বৈষম্যের শিকার হন, আর কর্মক্ষেত্রে লিঙ্গভিত্তিক হয়রানির শিকার হন 80% নারী শ্রমিক। একটা মেয়ের কাছে সেটা ছেলেদার থাকে, SMS করে, ফোন করে, প্রতিবাদ করতে গেলে তো আমরা চাকরি নেই। যে নারী শ্রমিকরা ফ্যাক্টরি থেকে চলে যাচ্ছে বা কমে যাচ্ছে, ক্লাইমেট চেঞ্জ একটা বড় কারণ। আপনি বৃষ্টি হলো রাস্তার মধ্যে, গরম পড়লো, এইগুলো সেটা কিন্তু চেঞ্জ করার ব্যবস্থাও কিন্তু নাই। গবেষণায় দেখা গেছে 42% শ্রমিক পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবেলায় ট্রেড ইউনিয়নের ভূমিকা সম্পর্কে একেবারেই অবগত নন। যেহেতু সে এটা কি ব্যাপারে কোনো কিছু জানে না, যার কারণে দাবিটাও শ্রমিকদের কাছ থেকে খুব বেশিভাবে আসতেছে না। ট্রেড ইউনিয়ন যে ফ্যাক্টরিতে নাই, ওরা তো ম্যানেজমেন্টের সাথে কথাই বলতে পারে না। ম্যাক্সিমাম ফ্যাক্টরিতে ট্রেড ইউনিয়ন থাকতো, তাহলে ইউনিয়নের মাধ্যমে শ্রমিকদেরকে এক ধরনের একটা মেসেজ দেওয়া যেত। অপরদিকে কারখানাগুলোতে ক্রমবর্ধমান অটোমেশনের কারণেও শ্রমিকদের মাঝে বাড়ছে উদ্বেগ, অনিশ্চয়তা। নতুন নতুন অটো মেশিন আয়, কোনো হেল্পার লাগে না, এমন কোন মেশিনে সুতা কাটা দিত, এটা তো বয়, এটা তো আমগোর সমস্যা। এসব সংকট মোকাবেলায় ন্যায্য রূপান্তরের বিকল্প নেই, আর এর বাস্তবায়নে এই ধরনের গবেষণা নীতি নির্ধারক সহ সংশ্লিষ্ট সকলকে নতুন ভাবনার খোরাক যোগাবে। যে এই রিসার্চটা ওই জায়গাটাকে তৈরি করবে যে আসলে এটা একটা আলোচনার জায়গা, এটা ইন্টারলিঙ্কড বিষয়, এবং এই আলোচনাগুলো যদি আমরা একসঙ্গে না করি তাহলে খাপ ছাড়া হবে। কোন পর্যায়ে কোন এলাকায় কিভাবে শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই বিষয়গুলো মাথায় নিয়ে সরকারের এই ব্যাপারে একটা পরিকল্পনা থাকতে হবে, যে মানবাধিকার তাদের যাতে লঙ্ঘন না হয়। যদিও নাম প্রকাশে অনিচ্ছুক একজন সরকারি কর্মকর্তার মতে, শ্রমিকদের জলবায়ু সংক্রান্ত ক্ষতিপূরণ পাবার ব্যবস্থা বাংলাদেশের আইনে আন্তর্জাতিক নীতিমালা অনুযায়ী আছে। যে শ্রমিকরা এখন কাজ করছে তাদেরকে রিস্কিলিং এবং আপস্কিলিং করা, এই দায়িত্বটা কিন্তু গভর্নমেন্টের এবং বায়ার ব্র্যান্ড এবং মালিকদেরকে নিতে হবে। অবশ্য হাতে গোনা কিছু কারখানা শ্রমিকদের দক্ষতা উন্নয়নে পদক্ষেপ নিচ্ছে এবং ট্রেড ইউনিয়নের মাধ্যমে শ্রমিক মালিক আলোচনার ক্ষেত্র তৈরি করছে। নতুন নতুন যে আপডেট ভার্সনগুলো আসছে সেগুলো আমরা শিখিয়ে নিচ্ছি। এই ধরনের চ্যালেঞ্জ যখন আসবে, যাতে তাকে আমরা কোনো ছাঁটাই বা ওই ধরনের সিদ্ধান্ত নিতে না হয়। আমার অর্ডারটার জন্য বায়ারের কারণেও আমরা অনেক কিছু ডেভেলপ করতে বাধ্য হচ্ছি। এটা যদি মালিকেরা, প্রত্যেকটা মালিক এটা চিন্তাটা করে, তাহলে তো ভাই সুন্দর পরিবেশ সব জায়গায় হবে। সময় নেই অপেক্ষার। শ্রমিকদের নিরাপদ কর্মসংস্থান, বাসযোগ্য ঘর, স্বাস্থ্যসেবা, সর্বোপরি সামাজিক ও অর্থনৈতিক মর্যাদা অর্জনে উদ্যোগ নিতে হবে এখনই। এই পুরো বিষয়টাকে একসঙ্গে করে কোনো কম্প্রিহেন্সিভ পলিসি তৈরি করতে হবে। ক্লাইমেট, জাস্ট ট্রানজিশন ইত্যাদির সঙ্গে যদি আমরা একসঙ্গে লড়তে পারি, তাহলে আমরা একটা ভালো জায়গায় গিয়ে পৌঁছাবো।